হচ্ছে মেন ব্লাউজ পিস আর এটা হচ্ছে লাইলিন কাপড়। এখানে লাইলিন কাপড় 85 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য কাপড়টিকে প্রথমে দুটি ভাঁজ করে নিতে হবে। আর আমার হাতের দিকে রয়েছে জয়েন্ট সাইড, অপর দিকে আছে খোলা সাইড, ঠিক আছে। প্রথমে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। তো ঝুল আমাদের টোটাল যা থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 14.5 ইঞ্চি নিয়ে নেব টোটাল। তো সেলাই করার পর হবে 13.5 ইঞ্চি, ঠিক আছে। তো দাগটিকে এবার সোজা করে মিলিয়ে নেব। এখান থেকে পুট নিয়ে নেব 5.5 ইঞ্চ। এখান থেকে মোহরা নেব 6 ইঞ্চ। এরপর দাগ দুটি মিলিয়ে নিচ্ছি। এটা 38 সাইজ ব্লাউজ, তাই তাকে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 9.5 ইঞ্চ। আরও 2 ইঞ্চি নেব এক্সট্রা। এখানে কোমরের মাপ এখন নিচ্ছি না, যখন ফিটিংস করব মাপ নিয়ে ফিটিংসটি করে নেব। তো এখানে যতটা আমার এসছে তার 1/2 ইঞ্চি কমিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। এরপরে ব্যাক পার্টের মোহরার কাছ থেকে শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দেব। এরপরে এর মিডিলটি এভাবে নেব, নিয়ে মোহরার শেপটা দিয়ে নেব। এখান থেকে নেক চওড়া নেব 2 ইঞ্চ। যারা ফিতে দেবেন তারা 3 ইঞ্চ পর্যন্ত নিয়ে নিতে পারবেন। এখান থেকে লম্বা নেব 9 ইঞ্চ। এখান থেকে 3 ইঞ্চ চওড়া নিয়েছি। এবার দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এটা যেহেতু গোল গলা হবে তাই রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে টেকিংয়ের চওড়া নেব 4.5 ইঞ্চ। লম্বা নেব এখান থেকে 4.5 ইঞ্চ। দাগটিকে সোজা করে নেব এবং দুপাশ থেকে 1/2 ইঞ্চ মতো 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। আর 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে দেব, এতে কাঁধ থেকে ব্লাউজটি খুলে পড়বে না। তো আমার এখানে ব্যাক পার্টের ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিংটি হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট ড্রয়িংটি করে নেব। তো কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি, আমার হাতের দিকে রেখেছি খোলা অংশটি। সাইড থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আমাদের ড্রয়িংটি করতে হবে। এরপরে দাগের পর থেকে ব্যাক পার্টের কাপড়টি এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে মার্কিংগুলো করে নেব। পরে এখান থেকে সামনের গলার লম্বা নেব 6.5 ইঞ্চ। এখান থেকে চওড়া নেব 2.5 ইঞ্চ। এরপর দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখানে রাউন্ড শেপটা করে নিচ্ছি। এরপরে পয়েন্টের মাপ নেব। তো পয়েন্ট আছে এখানে আমার 9.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ তার সাথে এক্সট্রা নিয়েছি, টোটাল নিয়েছি 11.5 ইঞ্চি। এখান থেকে কটুরির মাপ নিয়ে নেব। তো ব্লাউজটি আছে 38 ইঞ্চ, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.8 ইঞ্চ। আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিতে হবে। ফুল বেস্ট খুব কম আছে তারা 0.5 ইঞ্চ এক্সট্রা নেবেন, যাদের মিডিয়াম আছে তারা 1 ইঞ্চ, যাদের খুব বেশি আছে তারা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। এরপরে এখান থেকে ফিতাটা এইভাবে ধরবো, ধরে এর মিডিলটি বের করে নেব। তো এটা হচ্ছে তার মিডিল পয়েন্ট। এরপরে কাটুরির শেপ দেওয়ার জন্য এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকেও 1.2 ইঞ্চ, আর এখান থেকে নেব 1/2 ইঞ্চ। এটা যে কোনো ব্রা কাপের জন্য 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর পয়েন্টগুলো এইভাবে মিডিলে যোগ করে দেব। গলার কাছ থেকে আরও একটি মাপ নিয়ে নেব, এখানে নেব 6 ইঞ্চ। এরপরে সামনের জন্য তালপাটে শেপ দেওয়ার জন্য দেখুন 1/2 ইঞ্চ নিচে এভাবে ডাউন করে শেপটা করে নিচ্ছি। তালপাটের পর থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চি একটিতে পয়েন্ট করে দেব। এরপরে এই 3টি পয়েন্ট এভাবে মিলিয়ে নেব।
আর এখান থেকে 2 সুত বাড়িয়ে এভাবে দাগটিকে তেরছা করে মিলিয়ে নেব। তো 1 নম্বর কটুরি তৈরি হয়ে গেছে। এখন 2 নম্বর কটুরি তৈরি করার জন্য লম্বা নেব এখানে 4 ইঞ্চ। এবার দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। যাতে ফুল বাস্ট ভারী তারা লম্বা নেবেন 4.5 ইঞ্চ। আর এখান থেকে হাফ ইঞ্চ নিয়ে এভাবে রাউন্ড করে দিয়েছি আর দাগগুলো এইভাবে মিলিয়ে নিচ্ছি। তো 2 নম্বর কটুরি তৈরি হয়ে গেছে। এখন সাইডের যে এক্সপার্টটি তৈরি করার জন্য ফিতেটাকে এভাবে ঘুরিয়ে মাপটি নিয়ে নেব। তো এখানে 6 ইঞ্চি এসছে, আবার এখান থেকে ধরবো এখানে, তাহলে টোটাল এসছে 9.5 ইঞ্চ। এবার টোটালটা ঘুরিয়ে নেব। তো এখানে 9.5 ইঞ্চ হয়েছে, তার থেকে 1 ইঞ্চ মাইনাস করবে, এখানে স্লাইড চলে যাবে আমাদের 1 ইঞ্চ। তো নেব 8.5 ইঞ্চ। এবার দাগটিকে এইভাবে কোণা করে একটু মিলিয়ে নেব। এরপরে কোমরে বেল্টের লম্বা নেব 4 ইঞ্চ। দাগটিকে এবার সোজা করে মিলিয়ে নেব। এরপর পেছনের ব্যাক পার্ট বসিয়ে এর চওড়ার মাপটি নিয়ে নেব। এখন হালকা করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এখানে আমার সামনে সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। এখানে ফ্রন্ট পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন হাতা কাটিং করব। তো দুটি হাতা একই সাথে কাটিং করব, তার জন্য কাপড়টিকে 4টি ভাঁজ করে নেব। এখন হাতার লম্বার মাপ নিয়ে নেব। তো এখানে আমার হাতা লম্বা আছে 8 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নেব, তাহলে টোটাল নেব 9 ইঞ্চ। এরপর 3 ইঞ্চ নিচে একটি পয়েন্ট করে দিয়েছি এখানে মোহরার শেপ দেওয়ার জন্য। এখন দাগ দুটিকে সোজা করে টেনে নিচ্ছি। এখানে মোহরার শেপ দেওয়ার জন্য আমাদের পেছন পার্ট থেকে মাপটি নিয়ে নিতে হবে। তো শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত এসে 7.5 ইঞ্চ। তো ফিতেটাকে এভাবে সোজা করে নেব, নিয়ে 7.5 ইঞ্চ নিয়ে নেব, আরও 2 ইঞ্চ তার সাথে এক্সট্রা নিয়ে নেব। এখানে মোহরি আছে 11 ইঞ্চ, তার হাফ নিয়ে নেব 5.5 ইঞ্চ, তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর দাগগুলি এভাবে মিলিয়ে নেব। তো এখান থেকে দেখুন আর্মহোলের শেপ দেওয়ার জন্য এভাবে এর মিডিলটা নিয়ে এখান থেকে একটি পয়েন্ট করে দেব। এবার দাগটিকে এভাবে মিলিয়ে নেব। এরপরে এর নিচ থেকে হাফ ইঞ্চ মতো নিয়ে শেপটা করে নেব। তো এইভাবে আপনারাও শেপটা করে নেবেন, খুবই সহজ মনে হবে। তো এখানে হাতার ড্রয়িংটি হয়ে গেছে। এখন কাটিং করে নিচ্ছি। এরপরে সামনের জন্য তালপাটির শেপটা দিয়ে নিয়েছি। হাফ ইঞ্চি নিচে এভাবে ডাউন করে তালপাটির শেপটা দিয়ে নেব। আমার লাইলিনের উপরে সব কাটিংগুলো করা হয়ে গেছে। এখন এই পার্টগুলো বসিয়ে মেন কাপড়ের উপরে কাটিংগুলো করে নেব।